মসজিদের অবস্থা আমাদের কাজীপাড়া শক্তিপুর থানা, আমাদের মসজিদের এইরকম অবস্থা। এখানে হিন্দুদের কিছু লোক এসে মসজিদ এবং কোরআন সব পুড়িয়ে জ্বালিয়ে ভাঙচুর করে সমস্ত তছনছ করে দিয়েছে। এই অবস্থা, আমাদের মসজিদ আমরা রক্ষা করতে পারলাম না। এইমাত্র যে ঘটনাটি দেখলেন, এটা পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত মির্জাপুর থেকে কিছুটা দূর অবস্থিত কাজীপাড়া অঞ্চলে। এই কাজীপাড়া এটা একটি ছোট্ট গ্রাম, সেখানে হিন্দু মুসলিম দুজনেরই বসবাস। আর মির্জাপুর এলাকাটা থেকে আমাদের যে গঙ্গাটি আছে সেই গঙ্গার পার করে কাজীপাড়া, সেখানে মসজিদকে কেন্দ্র করে একটি বিশাল বড় কন্ট্রোভার্সি চলছে বর্তমানে আমাদের মুর্শিদাবাদের ভিতর। এটি অবশ্যই এর শোরগোলটা নিউজ রিপোর্টারে পাবেন না, কারণ সাম্প্রদায়িক দাঙ্গা সেই ক্ষেত্রে এটি অতটা ছড়ায়নি, এটাকে সীমাবদ্ধ রাখা হয়েছে। তো আমিও চাবো যাতে সাম্প্রদায়িক দাঙ্গা না ছড়ায়। আমি জাস্ট সচেতনতার জন্য এই ভিডিওটি দেখালাম এবং ভিডিওটি বানাচ্ছি। এবার ঘটনাটি কিভাবে হলো, স্থান তো বললাম। ঘটনাটি ঘটেছে কাজীপাড়া স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদটি অবশ্যই নতুন। সেখানে রাত্রের বেলায় হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ লুকিয়ে ঢুকে সেখানে মসজিদটাকে ভাঙচুর করে। কোরআন আছে, সেই কোরআনটাকে ছিঁড়ে ফেলা হয়, জ্বালিয়ে ফেলা হয়, কাঁচ ভেঙে, এক কথায় মসজিদটাকে ভাঙচুর করা হয়। আর এই ঘটনাটি ঘটেছে পরশু অর্থাৎ 14 তারিখ রাত্রে। সেটাকে কেন্দ্র করে অপোজিট সাইডে সেখান থেকে একটু দূরে মিল্কি ঘোল্লা নামক এক স্থান আছে, সেখানেও এটা নিয়ে একটু শোরগোল শুরু হয়। আর সেটা নিয়ে আবার বাদে দ্বন্দ্ব। সেখানে হাজির হয়েছিল রেজিনগর থানার পুলিশ সহ শক্তিপুর থানার পুলিশ। এই দুজন পুলিশ আটকানোর চেষ্টা করেছিল এই মিল্কির কিছু মুসলিম ও হিন্দুদেরকে, কিন্তু সেখানে অনবরত তারা ইট পাটকেল বর্ষণ করতে থাকে, যার মধ্যে থেকে দুজন সিভিক সহ একজন পুলিশ অফিসার আহত হয়। আর যার পরিপ্রেক্ষিতে এখন শক্তিপুর থানা, রেজিনগর থানা, বেলডাঙ্গা থানা সহ গোটা বহরমপুর থানার মধ্যে 144 নম্বর ধারা জারি করা হয়েছে। মানে বিষয়টা কি দাঁড়ালো, প্রথমে আপনি দাঙ্গা করেন, সেটাকে পুলিশ প্রশাসন থামাতে গেলে বা সমাজের কিছু সংখ্যক মানুষ থামাতে গেলে সেটা নিয়ে আবার দাঙ্গা, সেটা দাঙ্গার পরে এখন যেমন 144 নম্বর ধারা, তাতে সাধারণ মানুষ বাইরে বার হতে পারবে না, আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে আমি বাইরে যেতে পারবেন না, সেটাও এক প্রবলেম। আর সব থেকে বড় কথা হচ্ছে যে একটা স্লোগান যেটা সব থেকে বেশি ভাইরাল এবং সব থেকে বেশি চর্চিত, যেটা নিয়ে সমস্ত দাঙ্গার মূল কারণ, সেটা হচ্ছে এই জয় শ্রীরাম। একটা জিনিস আপনাদেরকে বলি, ভালো কথা মানুষকে বারবার বললে মানুষ রাগান্বিত হয়। আমি আপনাকে যদি বলি ভালো আছেন, ঠিক আছে, আপনি বলবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বা ভালোই আছি, ঠিক আছে। কিন্তু সেটা যদি আপনাকে পরক্ষণে আবার বলি ভালো আছেন, ভালো আছেন, ভালো আছো, ভালো আছো, তখন আপনি রেগে যাবেন। বিষয়টা যখন ধর্মের বিষয় আসছে, যে জয় শ্রীরাম বা আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার, এই সমস্ত জিনিস বারবার একে অপরকে যদি বলা হয়, তাহলে সে রাগান্বিত হবে, ক্ষুব্ধ হবে এবং তার প্রতিক্রিয়া সে জাহির করবে। আরও একটি ঘটনা হচ্ছে, সেখানে যে মসজিদটা নির্মাণ করা হয়েছে সেই মসজিদের উপলক্ষে একটি জালসা রাখা হয়। সেই প্যান্ডেলটিকেও নাকি হিন্দু সম্প্রদায়ের মানুষ এই কাজীপাড়ার তারা জ্বালিয়ে রেখেছে বা জ্বালিয়ে দিয়েছে। আর যদি এই হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ এই মসজিদটিকে ভাঙচুর করে থাকে, সেটি একটা জঘন্যতম অপরাধ, সেটা আইনত ব্যবস্থা নেওয়া হবে, সেখানকার প্রশাসন ব্যবস্থা নেওয়া হবে। আমি আপনাদেরকে বলছি যে আপনারা কোনো রকমভাবে নিজের হাতে আইন তুলে নেবেন না, যতক্ষণ না পর্যন্ত জিনিসটা বা ঘটনাটা শীর্ষস্থানে পৌঁছে না যায়, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে, তাদের হাতে জিনিসটা ছেড়ে দিন, তারাই এই জিনিসটার বিচার করুক, প্রশাসন। এটাই আমার উদ্দেশ্য। তো এখনকার মতো এই পর্যন্ত। আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে এই সঠিক নিউজটা এবং সতর্ক বার্তাটা জানিয়ে দাও। তো এখনকার মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।